কেন এত বাচ্চা হবে, কেন প্রেগন্যান্ট হবে, তার কৈফিয়ত এবার কিন্তু আইসিডিএস কর্মীদের দিতে হবে, এমনটাই আদেশ দিলেন সিডিপিও সাহেব। আমরা শোনাবো সেই সব আইসিডিএস কর্মীদের কথা, তাদের মুখ থেকে সরাসরি শোনাবো। তাছাড়া আরো অর্থনৈতিক তছরূপ, তাছাড়া রয়েছে সিডিপিও সাহেবের যে অভদ্র আচরণ, সমস্ত কিছুই কিন্তু আমরা শোনাবো আইসিডিএস কর্মীদের কাছ থেকে। তার আগে জানুন, আজকে কিন্তু রীতিমতো আইসিডিএস কর্মীরা তিক্ত বিরক্ত হয়ে সিডিপিও সাহেবের অফিস ঘেরাও করেছেন। কারণ কারো 15%, কারো 10%, কারো 5%, এমন হারে গত 2 থেকে 3 মাস ধরে কিন্তু টাকা কাটা যাচ্ছে। যে কি কারণে কাটা যাচ্ছে তার কিন্তু সদ উত্তর দিতে পারেননি সিডিপিও সাহেব। একজন সি গ্রেডের অফিসার, যিনি এতগুলো শিক্ষা ডিপার্টমেন্টে মেনটেন করেন, তার মুখ থেকে এমন মন্তব্য, এমন বেবাক মন্তব্য কেন বের হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কি বলেছেন আসুন আমরা শুনে নিই সেই সমস্ত আইসিডিএস কর্মীদের মুখ থেকে। আসুন, এই ব্যাপারে স্যার কি বলেছে একটু ক্লিয়ার বলুন। স্যার কি বলেছে এটা ক্লিয়ার বলুন। স্যার এটাই বলেছে আপনাদের তদারকি করতে হবে, কে কার ঘরে ঢুকে কখন কাকে প্রেগন্যান্ট করে দিচ্ছে। না, আমাকে নিজে গিয়ে করতে হবে, এটা জানাচ্ছে। মানে আপনারা আইসিডিএস কর্মীদেরকে নিজে গিয়ে হ্যাঁ, কার মানে কে প্রেগন্যান্ট করছে সেটা আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ওটাই আমাদেরকে জানতে হবে। এটা স্যার নিজে বলেছে। তাহলে তো আমাদেরকে রাত্রেও থাকতে হবে। কার ঘরে ঢুকে কে প্রেগন্যান্ট করে দিচ্ছে আমরা কি সেটা দেখে বসে থাকবো? এই কথাটা বলেছে। আমরা কে প্রেগন্যান্ট করছে দেখবো না তো? আমরা প্রেগন্যান্ট মা পেলে তাকে আমি খাবার দেবো। কে প্রেমিকের সাথে করছে কি, কে কার সাথে করছে, আমরা কি করে বলবো? আমাদের কাছে প্রেগন্যান্টের নাম হলে আমরা দেবো। স্যার কি করে বলতে পারেন কে করেন? কেন বলবে না? বিয়ের আগেও যদি কেউ প্রেগন্যান্ট হয় তাকেও ওই পরিষেবা দেবো। প্রেগন্যান্টের কার্ড পেলে আমি পরিষেবা দেবো, এটা আমাদের দায়িত্ব। দীর্ঘ 3 মাস থেকে আমরা যে বিল জমা দিচ্ছি সেই বিল স্যার 5% হারে কেটে নিচ্ছে। জুলাই মাসে 5% কাটা হয়েছে, অগস্ট মাসে 10%, আর সেপ্টেম্বর মাসে 15% কাটার কথা বলা হয়েছে, সেটা আমরা মানিনি। তো আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে আগস্টের পরে যেন বিলটা কম হয়। আমাদের 3 বছরের বাচ্চা, সে বাচ্চাটা আমরা কি করে বলতে পারি? একটা বাচ্চা জ্বর হলো, সেবার মা লেগলো, সে বাচ্চাটা খিচুড়িটা খায়, তার মাকে আমরা কি করব? তাকে বলবো যে খিচুড়ি দিব না? আমরা পারবো না বলতে, কারণ আমরা একটা মা, আমরা একটা কোনো শিশুর বাচ্চা। এবার ওরা বলছে ছেলেকে দিতে পারবে না। একটা বাচ্চা জ্বর হলো, হঠাৎ করে পড়ে যায়, তার পায়ে ব্যথা হলো, তাকে স্কুলে আসতে হবে। আমার এই বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে শীতে একটা পলিথিন পর্যন্ত আমাদেরকে দেয় না। 3 বছর পলিথিন দেয়নি। আমরা নিজের টাকায় পলিথিন কিনে আমরা তাহলে ওখানে বসাই। স্যাঁতস্যাঁতে বাচ্চাদের একটা শিশু শীতে কুয়াশার উপরে কতক্ষণ বসে থাকবে ওকে জিজ্ঞেস করেন। স্যারের সন্তান কতক্ষণ বসে থাকবে ওই শিশুতে? যদি স্যার ওখানে 4 ঘন্টা বসে থাকতে পারে, আমিও 4 ঘন্টা বসে থাকবো। আমাকে স্যারের সন্তান দিতে হবে, আমি 4 ঘন্টা নিয়ে 1 মাস থাকবো। যদি স্যার যদি পারে ওখানে বসে থাকতে, আমি সন্তান আমি চালাবো। আমি যটা ইচ্ছা তটা দিব না। আপনাদের দাবি আজকে কি আপনারা স্যার কি মেনেছেন? না, আমরা স্যারের দাবি আমাদের মানা সম্ভব হয়নি, কারণ আমার মতো মানুষের সম্ভব ঠিক হয়। আছে, আপনার নাম? হ্যাঁ, আমার নাম অর্জুনা। বিভিন্ন অভিযোগ আসছে, সেখানে সব আইসিডিএস এর মহিলারা বিভিন্ন রকমের অভিযোগ করছে আপনাদের। সিডিওপি স্যার এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করলেন না, কারণ যত রকমেরই অভিযোগ রয়েছে আইসিডিএস কর্মীদের, তার কিন্তু কোনো সদুত্তর দিলেন না সিডিপিও সাহেব। আপনারা সেটা দেখলেন।